আমরা যদি খালি রমেশের বাবার স্টেটমেন্টটা খালি দেখি মনে স্ক্রিপ্ট, ওর প্রত্যেকটা কথা আমার কাছে আমি প্রত্যেক অ্যাঙ্গেল দেখতেছি স্ক্রিপ্ট মানে কথা বলো ওনার, যে ওনার ভেতর থেকে যে ওনার কি বেরোচ্ছে এটাই আমাদের সবার কথা উচিত। রমেশের বাবাই যাতে মানে আজকে মানে যেটা আমাদের সবার বলা উচিত ছিল রমেশের বাবা বলে যাচ্ছে। আইন প্রতিষ্ঠা করা দরকার, যে যেখানে ধর্ষক কথাটাই আসবে সেখানে যখন স্বীকারোক্তি আসবে হ্যাঁ আমি অপরাধ করেছি, তখন আসলে কোনো যাচাই না করেই সেই আইনে যেন তাকে নিযুক্ত করা হয়। যে এই কাজটা করলো, এই রেপিস্টটা কেন এখনো স্টিল বেঁচে আছে। রামি স্যার এই কথাটা শুনে না এটা খুব বাজে একটা জিনিস। আমি কথা বলতে পারবো না ব্যাপার না। তারেক রহমানও তো একজন বাবা, উনি কি রামি স্যার এই ব্যাপারটা চোখে পড়ে নাই ওনার? রামি স্যার জায়গায় কি একটা বারের জন্য জাইমা রহমানের মুখটা ভাসে নাই যে এটা যদি আমার মেয়ের সাথে হইতো? আসিয়ার বিচারটা যদি ওই সময় পারফেক্টলি হয়ে যেত তাহলে কিন্তু আজকে রামি স্যার ঘটনাটা আমাদের চোখের সামনে আসতো। আমার মেয়েদের যারা ধরেন ইপিজিং করবে আমি তো ছেড়ে দিব না। আমার মনে হয় শেষ বয়সে আমি জেলে থাকবো। কত নিকৃষ্ট একটা বিকৃতি মেন্টালিটি হলে একটা ক্লাস 2 এ পড়া মেয়ে, ছোট বাচ্চা নিষ্পাপ একটা শিশুকে দেখলে তার ব্রেইন উল্টা দিকে কাজ করতে পারে, এত নিকৃষ্টভাবে চিন্তা ভাবনা করতে পারে। আর সবচেয়ে বড় কথা, কোন দেশে থাকি, কোন জায়গায় আমরা থাকি, যে মানে বর্বরতার সর্বনিম্ন পর্যায়ে যেও এত নিকৃষ্ট ঘটনা ঘটানোর পরেও মানে এরা সমাজে বেঁচে থাকে, এদেরকে মানুষ চিনতে পারে না। যে শিশুদের উপরে শিশু নির্যাতন, শিশু অত্যাচার, শিশু মেরে ফেলা, রামি স্যার যে কেটে হতো, রামি স্যারকে রেপ করলো, প্রত্যেকটা রেপের বিচার যদি সঙ্গে সঙ্গেই হতো তাহলে না এই অমানুষ জানোয়ারগুলো, হায়নাগুলো এত সাহস পেত না। এমন ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রমেশের ব্যাপারটা এত মর্মান্তিক, এত সবগুলোই মর্মান্তিক। একটা মেয়েকে যখন তার সম্ভ্রম হানি করা হয় তাহলে ওই মেয়ে জানে, ওই পরিবার জানে, আর পুরো নারী জাত জানে কত বড় এটা অপমর্যাদাকর, এটা একটা ঘটনা। অতএব এটা 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 আমরা সবার এক নিয়ম চাই, কোনো ব্যাপারে কোনো কনসিডার নেই, কোনোভাবে কোনো কনসিডার। সন্তানের বাবা ডেফিনেটলি এটা মানা যায়, আর ভাইটা মানা যায়। ভাইটা এটা মানে রমেশের ব্যাপারটা আরো বেশি মানে মানে যেহেতু এটা খুব একটা বাচ্চা, স্কুল গোয়িং বাচ্চা, দেখতে এত মায়া লাগে মানে। আর ওর বাবার কথাগুলা মানে আমরা যদি খালি রমেশের বাবার স্টেটমেন্টটা খালি দেখি মনে স্ক্রিপ্ট, ওর প্রত্যেকটা কথা আমার কাছে আমি প্রত্যেক অ্যাঙ্গেল দেখতেছি স্ক্রিপ্ট মানে কথা বলো ওনার, যে ওনার ভেতর থেকে যে ওনার কি বেরোচ্ছে এটাই আমাদের সবার কথা উচিত। রমেশের বাবাই যাতে মানে আজকে মানে যেটা আমাদের সবার বলা উচিত ছিল রমেশের বাবা বলে যাচ্ছে, যেটা আমাদের প্রশাসনে করা উচিত ছিল, এটা প্রশাসনের একটা মানে যে অবস্থা আমাদের। আসিয়ার বিচারটা যদি ওই সময় পারফেক্টলি হয়ে যেত তাহলে কিন্তু আজকে রামি স্যার ঘটনাটা আমাদের চোখের সামনে আসতো না। একজন ধর্ষককে জনসমক্ষে মেরে ফেলা উচিত। যতক্ষণ না জনসমক্ষে মেরে না ফেলবেন ততক্ষণ পর্যন্ত এর থেকে তো বড় পর্যায়ের শাস্তি কিছু হতে পারে না। আমাদের এটা টোটাল কেমন যেন একটা রুটিনে চলে আসছে। আমরা রুটিন মাফিক, আমাদের ক্রিমিনালরা আমাদের মা বোনদের ধর্ষণ করছে, আমাদের বাচ্চাদের ধর্ষণ করে মেরে ফেলছে, এটা একটা রুটিন। আমরা যতক্ষণ না পর্যন্ত এখান থেকে বের না হতে পারবো ততক্ষণ না পর্যন্ত এটা সমাপ্তি হবে না। যেই সমাজে একটা শিশু নিরাপদ না, সেই সমাজ তো কখনো সভ্য হতে পারে না। এই যে শিশু রামিসাকে নিয়ে কত কথা হচ্ছে, আমরা সবাই বিচার চাই। প্লিজ আমরা সবাই বিচার নিশ্চিত করার চেষ্টা করি। আর রাষ্ট্র যদি বিচার না করে, আমি প্রত্যেক সন্তানের বাবাদেরকে বলবো আপনি সেই দায়িত্ব নিয়ে নেন। আপনার সন্তানের জীবন, আপনার সন্তানের সম্মান আপনি কিভাবে রক্ষা করবেন সেই দায়িত্ব আপনি নেন। রাষ্ট্র না নিলেও আপনি তো আপনার সন্তানের জন্য যথেষ্ট। ভয়ঙ্কর ঘটনা ঘটছে দিনের পর দিন আমাদের দেশে। এই যে শিশুদের উপরে শিশু নির্যাতন, শিশু অত্যাচার, শিশু মেরে ফেলা, রামি স্যার যে কেটে হতো, রামি স্যারকে রেপ করলো, প্রত্যেকটা রেপের বিচার যদি সঙ্গে সঙ্গেই হতো তাহলে না এই অমানুষ জানোয়ারগুলো, হায়নাগুলো এত সাহস পেত না। প্লিজ আমি রামি স্যার বিচার চাই এবং আপনারা সবাই এটার পক্ষে দাঁড়ান, সবাই রামি স্যার বিচারের জন্য কথা বলেন। আর রাষ্ট্র যদি রামি স্যার বিচার না করতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে এ রাষ্ট্রের প্রত্যেকটা মেয়েকে মেরে ফেলা উচিত। রাষ্ট্র তো পাশে থাকতে পারছে না। রামি স্যার যে বিষয়টা আমাদের চোখের সামনে ঘটে গেল, আমার মনে হয় না যে এটার বিচার একজনকে দেখে আসলে এটা শান্তি মিলতে পারে। কারণ যেই বিষয়টা আমাদের চোখের সামনে ঘটেছে এবং আমরা দেখেছি, সেইটার শাস্তি আমার মনে হয় যে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত এবং খুবই জলদি। মানে এটার জন্য আমি ফাঁসি চাই অফকোর্স। তো যার বুক খালি হয়েছে সে জানে যে সন্তান হারার বেদনা কতটা ভয়ঙ্কর। যেই দেশে বাস করি আসলে আমরা তো আমাদের বাংলাদেশকে নিয়ে অবশ্যই গর্ব করি, কিন্তু কিছু বিষয় থাকে যেগুলো আসলেই আমার মনে হয় এগুলো নিয়ে ভালোভাবে দেখা উচিত এবং রামি স্যার যে বিষয়টা ঘটে গেছে সেটা নিয়ে আসলে সর্বোচ্চ বিচার করা উচিত আমার বলে মনে হয়। রামি স্যারের সাথে রিসেন্টলি যে ঘটনা ঘটেছে আমার বাসার পাশেই, আমার বাসাও মিরপুর, লিটারালি আমার এখনো হাত পা কাঁপছে। ধর্ষকের ক্ষেত্রে এমন একটা আইন করা উচিত যেটার জন্য আসলে মৃত্যু ছাড়া আমার মতে কোনো শাস্তি নাই, যত দ্রুত সম্ভব ফাঁসি দেওয়া। যদি সেটা না পারে তাহলে জনগণের হাতে তুলে দেয়। যারা আসল পুরুষ তারা এসব কাজ করে না। প্রকাশ্যে ফাঁসি হলে তো ভালোই হতো, খুব ভালো হতো আমার কাছে মনে হয়। তাহলে আসলে যাদের মাথায় এই ধরনের ব্যাপারগুলো আসে তাদের অনেকের মাথা থেকে এই ব্যাপারগুলো চলে যেত, অ্যাটলিস্ট ভয় পেত তারা। আমি জানি না যে এটা রাইট অর রং, সেটা আমি বলতে
বলতে পারবো না, কারণ আমি আইনের লোক না, কিন্তু মানে ইমোশনালি আমিও এটাই চাই। যে এই কাজটা করলো, এই রেপিস্টটা কেন এখনো স্টিল বেঁচে আছে। রামি স্যার এই কথাটা শুনলে না, এটা খুব বাজে একটা জিনিস। আমি কথা বলতে পারবো না ব্যাপার না। আমি লিটারালি আমি 2-3 দিন ঘুমাতে পারি না। ফেসবুক আনইনস্টল করে দিয়েছি এই ঘটনার জন্য। এটা আমি এখনো জানি না কেন যে এই কাজটা করলো, এই রেপিস্টটা কেন এখনো স্টিল বেঁচে আছে। কত নিকৃষ্ট একটা বিকৃতি মেন্টালিটি হলে একটা ক্লাস 2 এ পড়া মেয়ে, ছোট বাচ্চা নিষ্পাপ একটা শিশুকে দেখলে তার ব্রেইন উল্টা দিকে কাজ করতে পারে, এত নিকৃষ্ট ভাবে চিন্তা ভাবনা করতে পারে। আর সবচেয়ে বড় কথা, কোন দেশে থাকি, কোন জায়গায় আমরা থাকি, যে মানে বর্বরতার সর্বনিম্ন পর্যায়ে যেও এত নিকৃষ্ট ঘটনা ঘটানোর পরেও মানে এরা সমাজে বেঁচে থাকে, এদেরকে মানুষ চিনতে পারে না। এই রামি স্যার এই ঘটনা নিয়ে অনেকে অনেক কথা বলেছে, কিন্তু আমি জানি না আমার আগে এই পয়েন্টটাকে বলেছে কিনা। ছোট্ট করে একটা পয়েন্ট বলবো, সেটা হচ্ছে আমাদের রামি স্যার সাথে যে কাজটা করেছে, ওই নরপিচাস নামটা মুখ দিয়ে নিতে চাই না, নিকৃষ্ট নরপিচাস, তার ও যতটা দায়ী, ঠিক আছে 100% যদিও দায়ী হয়, 200% দায়ী ওর বউ। কত একটা মহিলা, মানে একটা মহিলা হয়ে আমি মনে করি ও তো নারী জাতির কলঙ্ক, ও একটা নারী হয়ে নারী জাতির কলঙ্ক, প্লাস ওকে সবার আগে ওর শাস্তি হওয়া উচিত। কারণ সে জানে তার স্বামী কেমন, সেও তার স্বামীর খুব বিকৃতি মেন্টালিটির, নষ্ট মেন্টালিটির শিকার, জানে তার স্বামী কেমন, একটা নিষ্পাপ ফুলের মতো শিশু ঘরে এসেছে, এগুলো কর্মকাণ্ড করেছে, তাকে হত্যা করেছে। ওটা মহিলা নাকি কি, মহিলা বলতে আমার ঘৃণা লাগতেছে। সে সেগুলো, তার স্বামী এগুলো করেছে, সে সেটাকে সাই দিয়েছে, ততক্ষণ পর্যন্ত স্বামী পালিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত সে দরজা খুলে নেই। ওই মহিলা, নিকৃষ্ট নরপিচাস মহিলাকে আগে মানে শাস্তি দেওয়া উচিত। কেন তোর কি ভাব কাপড়ের এতই অভাব পড়ে গেছিল, তুই কি এতই মানে নিচে নেমে গেছিলি, তোর স্বামী এরকম? অবশ্যই একটা মহিলার স্বামী যদি এরকম নিকৃষ্ট মেন্টালিটি হয়, একমাত্র বই জানতে পারে সে কতটা নিকৃষ্ট মেন্টালিটি। এর আগেও তো সে মামলা টামলা খেয়েছে। এতটুকু যদি মানবতা বোধ থাকতো তাহলে মহিলা অবশ্যই তার স্বামীকে আগে আইনের আওতায় তুলে দিত। মানে মাঝে মাঝে বলে না যে অমুক মহিলা তার স্বামীকে যে এইটা কেটে দিছে বা এই কাজ করেছে, এই কাজ করেছে, ঠিক করে ওগুলো মহিলা। ওই মহিলা আগে বলে ইচ্ছা বলে ফাঁসিতেও যদি বড় কিছু থাকে, মহিলাকে আগে শাস্তি দেওয়া উচিত, অসভ্য মহিলা। আর আমার কথা হচ্ছে যে আমরা আসলে যাবো কোথায়? এখন কিছু বললে অনেকে বলে মেয়ে বাচ্চাকে অনেক সুন্দর করে রাখতে হয়, মেয়ে বাচ্চা পিছিয়ে পিছিয়ে থাকতে হয়, মেয়ে বাচ্চাকে কোথাও যেতে দিতে হয় না, সাথে সাথে রাখবেন মেয়ে বাচ্চা কেড়ে। আমি আমার নিজের বাড়িতেও কি মেয়ে বাচ্চাকে আমি 10 মিনিটের জন্য সিঁড়ি ভয়েও কি আমার মেয়ে বাচ্চাকে আমি যেতে দিতে পারবো না? হ্যাঁ, একটা প্রতিবেশীর সাথে হাই হ্যালো বা আঙ্কেল আসসালামু আলাইকুম সে বলতে পারবে না? এইভাবে বাচ্চা কাছে আমরা মানুষ করবো ঘরে। আমার ছোট ছেলে অলরেডি সে সামাজিকতা একটু কম বোঝে, কারণ আমরা দেখা যায় অহেতুক কারো বাড়িতে যেতে দেই না, অহেতুক মেলামেশা কারোর সাথে করতে দেই না। দেখা যায় সে 10 জনের মিশতে গেলে সে কিন্তু অনেকটা দেখা যায় যে আমরা যতটা ছোটবেলা ফ্রি মিশতাম মানুষের সাথে, ও অতটা বোঝে না। এখনকার 90% বাচ্চারা এরকম, ঘরের ভেতরে মানুষ, তারা বাইরের জগতে মিশতে তারা ওইভাবে পারে না, তারা মোবাইল কেন্দ্রিক, তারা ঘরের জগতে থাকে। তার উপর যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে কি কোনো বাবা মা আমরা কি আর বাচ্চা কাচ্চাকে কারোর সাথে মিশতে দিতে সাহস পাবো? একটা প্রতিবেশীর সাথে, প্রতিবেশী তার বাবার বয়সী, সেখানে গিয়েও যদি সে নিজেকে সেফ না ফিল করে, তাহলে আমরা কিভাবে বাচ্চা মানুষ করবো? কোথায় থাকি আমরা, কোথায় চলে গেলাম আমরা? আল্লাহ, আসলে আমার মনে হয় আমি স্তব্ধ হয়ে গেছে, আমার কিছু বলার নাই। এর বিচার আসলে কত শুধু ফাঁসি দিলে বিচারটা আসলে আমার মনে হয় না সঠিক হবে। ও যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে, স্বামী স্ত্রী দুইজনকে যতক্ষণ বেঁচে থাকবে, ওই রামি স্যার সাথে যে অন্যায়টা হয়েছে, যে আর ওর যে নরপিচাসী অন্যায় করেছে, তার বউ যে কিনা চেয়েছে যে স্বামী পালিয়ে যাক, এই দুইজনকে ভাই দে তো একটু দে, ছেড়ে দে, আমাদের জনগণের কাছে ছেড়ে দেখলি এগুলাকে মানে একটু করে মারা উচিত। ওই যে আর্জেন্টিনা ভাইয়ের একটা মানে ভয়েস আমার খুব ভালো লেগেছে, একেবারে একটা করে প্রতিদিন 1 ঘন্টা পর 2 ঘন্টা পর একটা করে আঙুল কাটতে হবে, একটা করে পা কাটতে হবে, বা একদিন পর আবার একটা করে কাটার পর যতক্ষণ ওদের মরে যেন না যায়, ডাক্তার সাথে রাখতে হবে, ওদের মরে না যায়, কষ্ট পাইতে ওদের সাথে না মরে, এইভাবে মেরে জনসম্মুখে একেবারে ওকে রেখে ওর বিচার করা উচিত। তাও যদি ভয় কাজ করে, বাংলাদেশে কখনো শোনা গেছে যে এই ধরনের কর্মকাণ্ডের বিচার হয় 2 দিন জেলখানা থেকে। আর আরেকটা সবচেয়ে মূল বড় কথা আমি বলতে চাই, এই নরপিশাচের পক্ষে যে উকিল দাঁড়াবে, সেই উকিলের কাছে ফাঁসি দেওয়া উচিত। কোন উকিল দাঁড়ায় আমি তো তার চেহারাখানা দেখতে চাই। এর পক্ষে যদি কোনো উকিল দাঁড়ায়, বাংলাদেশের মানুষের কথা বলি, তোমরা কত কি পারো, বাংলাদেশের মানুষের কথা বলি, তোমরা কত কি পারো। আমি যুবক সমাজকে বলবো, আমরা মহিলারা চাইলে অনেক কিছু পারি না, এই যে উকিলের মানে কোনো উকিল যেন এর পক্ষে দাঁড়াতে না পারে। আর এর বিচার আমার এতক্ষণ তো লাগার কথাই না, আমার তো মনে হয় 72 ঘন্টার মধ্যে বিচার হওয়া উচিত। আরে ভাই, প্রমাণ আছে, তারপর সে নিজে বলছে সে করছে, তার বউ বলছে সে করছে, মানুষ জানে, বাচ্চা। আমি আসলে কোনো কিছু এত কথা সাজিয়ে বলি আজকে, আমি বলতে পারতেছি না। ওর কি আমার কথা কে, তোর কি পরিবারে বাপ মা ভাই বোন নাই? তোর কি মা নাই? তোদের কি পরিবারে বাপ মা ভাই বোন সন্তান নাই? একটা মানুষ, পুরুষ হলেও তো সে মানুষ, একটা পুরুষের কিভাবে অতটুকু একটা মেয়েকে দেখে তার ভেতরে এই ধরনের কুকীর্তি, পশু বললেও পশুর অপমান, পশুরা এই ধরনের কর্মকাণ্ড করে না। দৃষ্টান্তমূলক শাস্তি মানে আমি চাই বাংলাদেশের প্রতিটা মানুষ চাই, আমরা একটা অন্তত দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। আমি আমার সন্তানকে ওখানে দেখতে পাচ্ছি, কোথায় যেন আবার পড়লাম, শুধু রামিসা কেন, সেদিন শুনলাম যে ছেলে বাচ্চা পর্যন্ত মানে না, সেফ না। ছেলে বাচ্চা দেখেও মাদ্রাসা হোক, স্কুল হোক, যেখানে খারাপ এরকম পৈশাচিক মেন্টালিটির মানুষ আছে, তারা ছেলে বাচ্চা দেখেও নিজেদের এই ধরনের কর্মকাণ্ড করে। সন্তানকে নিয়ে কোথায় রাখবো? কতক্ষণ আসলে লুকিয়ে রাখবো? স্বাভাবিকভাবে ভাবে মানুষ করতে গেলে তো বাচ্চাকে সমাজে একটু ছেড়ে দিতে হয়। সবগুলো প্রতিবন্ধী হয়ে যাবে তোমাদের বাচ্চারা তাহলে এভাবে মানুষ করলে। খালি বাবা মা ভাই বোন পড়ালেখা, ফোন, এটা একটা জীবন হলো? হ্যাঁ,
আমি জানি না আমি আসলে কেন ভয়েসটা দিলাম, কি কারণে দিলাম। আমি 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 আমার আসলে কিছু বলার নাই। আমি খুব সাধারণ একটা মানুষ। আমি আমার বাচ্চাকে প্রতিদিন স্কুলে নিয়ে যাই। আমি আমার বাচ্চাকে মাঝে মাঝে গেটের সামনে ছেড়ে দিই খেলতে। ছেলে হোক মেয়ে হোক, সন্তান সন্তানই। কিন্তু দৃষ্টান্তমূলক বিচার চাই। আর যেখানে সবকিছু প্রমাণাদি থাকতে জজ বাংলাদেশের আইন কি হা করে কার জন্য বসে আছে, কিসের জন্য বসে আছে? ওই শয়তানের পক্ষে একটা উকিল আসবে, তারপরে হচ্ছে কারবাই হবে, তারপরে হচ্ছে কি বলে ওটাকে জানো, কোর্টে মাসের পর মাস কেস চলবে, তারপরে শাস্তি হবে। ধিক্কার জানাই এই ধরনের আইনকে। আমি ধিক্কার জানাই, যদি আমি কেউ নাই সমাজে, আমি ধিক্কার জানাই এই আইনকে। এমনি কি বাংলাদেশের মানুষ একটু টাকা পয়সা বিদেশে চলে যায়? আমারও মাঝে মাঝে মনে হয় চলে যায়, বাইরে চলে যায় অন্তত। একটা বিদেশে যেখানে মানুষ মানে নিকৃষ্ট জাতি তো বলবো না, আমেরিকা বা লন্ডন, যেখানে মানুষ খুব খোলামেলা পোশাক আশাক করে, যারা খুব মডার্ন, একেবারে বলতে গেলে তারাও মানে অর্ধলঙ্গ হয়ে ঘোরাফেরা করে, সেই দেশেও মানুষ সংস্কারের ধরনের কর্মকাণ্ড করতে ভয় পায়, আইন আছে। আর আমাদের মতো একটা দেশে সবকিছু চোখের সামনে হওয়া সত্ত্বেও হয় না, সঠিক আইন হয় না। কেন হয় না? মোবাইল কোড বসানো হোক, 72 ঘন্টার মধ্যে হোক, বা সেই রকম সঙ্গে সঙ্গে, আমি জানি না আইন কানুন সম্পর্কে, কেন করা যাবে না? কেন করা যাবে না আইন? কেন আইন প্রয়োগ করা যাবে না? কি জন্য, আর কোন ইয়ার জন্য, অভিযানের জন্য অপেক্ষা করতেছো? হ্যাঁ, রামিসা কি প্রাপ্তবয়স্ক ছিল যে সে তার সাথে কোনো খারাপ আচরণ করছে, কোনো একটা জেদ ধরে এগুলো করছে, কোনো একটা ঘটনার জেদ ধরে? আমি বাংলাদেশের আইনে যারা আছে, আমি জানি না আমার এই ভিডিওটা কয়জনের কাছে যাবে, আমি জানি না। আমি তো এত জনপ্রিয় কিছু না, বা আমার একটা কথা বললে সেরকম ভাইরালও কিছু হবে না, আমি জানি না। বাংলাদেশের আইনে যারা আছে তাদেরকে বলি, তোমরা যদি পুরুষ হয়ে থাকো, এই যত জজ ব্যারিস্টার, তারপরে হচ্ছে বাংলাদেশের যত আইনে যারা বড় বড় বাগা বাগা বসে আছো, ঠিক আছে, সুপ্রিম কোর্ট হাইকোর্টে যারা আছো, তাদের কাছে দিয়ে একটু হলো, তোমরা যদি মানুষ হয়ে থাকো, পুরুষ হয়ে থাকো, সত্যিকারের মানুষ, মনুষ্যত্ব বোধ যদি তোমাদের মধ্যে থেকে থাকে, তোমরা এটার বিচার করে দেখাও। এটার বিচার তোমরা করে দেখাও। আমাদের বিশ্বাসটা তো নষ্ট হয়ে গেছে। এতটুকু একটা মানে আশার আলো আমরা দেখতে চাই যে আমাদের সন্তানরা অন্তত, সন্তান কেন, আমি একটা যে মধ্যবয়সী মহিলা, আমিও তো বিয়ে না, সেফ না। আর কত খারাপ ঘটনা ঘটলে আমরা ভালো হব? আর কত? আপনাদের আসিয়ার কথা মনে আছে? এই তো গত বছরের কাহিনী। তারপর কত আসিয়া গেল না? তারপর 2 দিন আগে রামিসা চলে গেল। কত 2টা দিন ঘুমাইতে পারতেছি না। একটা জিনিস খুব মাথায় ঘুরতেছে, জানি না আমার কথাগুলো জায়গা মতো যাবে কিনা। গেলে ভালো, না গেলে আমাদের দুর্ভাগ্য। ব্যাপারটা হলো এরকম, আমার যেটা মনে হয়, ধরেন আমি যখন শুনি কারো মা মারা গেছে, আমার নিজের মায়ের মুখটা ভেসে ওঠে। কারো সন্তান মারা গেছে, নিজের সন্তানের মুখটা ভেসে ওঠে। আমার মনে হয় এটা একটা হিউম্যান সাইকোলজির পার্ট, যে আরেকজনের দুঃখে আমরা দুঃখী হই, আরেকজনের সুখে আমরা সুখী হই। এভাবে আল্লাহ আমাদেরকে জেনেটিক্যালি বানাইছে। সেই সূত্রে আমার মনে একটা প্রশ্ন ঘুরতেছে, তারেক রহমানও তো একজন বাবা, উনি কি রামিসার এই ব্যাপারটা চোখে পড়ে নাই ওনার? রামিসার জায়গায় কি একটা বারের জন্য জাইমা রহমানের মুখটা ভাসে নাই যে এটা যদি আমার মেয়ের সাথে হইতো? বা যেই হাহাকারে রামিসার বাবা আত্মনাদ করতেছিল, সেই জায়গায় কি নিজেকে একটাবারও দাঁড় করান নাই? কারণ ওনাকে মিডিয়ার সামনে এসে কিচ্ছু বলতে দেখি নাই, একটা টু শব্দও করতে দেখি নাই। আমার চোখে অন্তত পড়ে নাই, আপনাদের চোখে পড়লে আমাকে জানাই। আচ্ছা, এই পর্যন্ত গেলাম। উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, ওনার নিজস্ব বলতে কিচ্ছু নাই, ওনার সব কথা তো শিলং শকুন বলে। আজকে আমার এই ভিডিওতে অনেকবার কথা আটকে যাবে, কারণ আমি স্বাভাবিক অবস্থায় নাই। যাই হোক, প্রশ্নটা আসছে অন্যভাবে আমার মাথায়। তারেক রহমানের কথা বাদ দিলাম, ওনার সহধর্মিনী, উনিও তো একজন মা, ওনার একটু খারাপ লাগে নাই? ওনাকেও তো একটা টু শব্দ করতে দেখলাম না। উনি তো নারীর জন্য নাকি কত কিছু করবে, প্রায় তো দেখি অনেক নিউজ আসে। ওনার কি একটাবারও ওই সময়টায় জাইমা রহমানের কথা মাথায় আসে নাই, যে আজকে যদি উনি লন্ডনে না যেতে পারতেন, বা এত শিক্ষিত হইতে না পারতেন, বা একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে উনি থাকতেন, আর তার মেয়ের সাথে কেউ এরকম করতো, তাহলে ওনার বুকে যায় কিভাবে লাগতো? আসে না এটা মাথায়? আসলে তো অ্যাটলিস্ট ফ্যামিলিটার কাছে যাওয়া উচিত ছিল। উনি তো বাংলাদেশেই আছে না? আচ্ছা, সেটাও গেল। জাইমা রহমান, আপনাকে বলতেছি, আপনি একজন উচ্চশিক্ষিত, বিদেশে পড়া, ভালো একটা কান্ট্রিতে থেকে বড় হওয়া এবং ব্যারিস্টারি, আইনের উপর পড়াশোনা করা একজন অভিজ্ঞ নারী। আপনি কি পারতেন না রাইসার বাবা হয়ে রাইসার কেসটা নিতে? তাহলে বাংলাদেশের মানুষ আপনাকে কতটা ভালোবাসতো। আর এটা ভালোবাসার জন্যও না, শো অফের জন্য না। আপনি একটা নারী, আপনারও একদিন সন্তান হবে, বা এই যে মায়ের বুক খালি হওয়ার যে কষ্টটা, এত নিষ্ঠুরভাবে, বিনা অপরাধে, মাত্র 8 বছরের একটা ফুটফুটে মেয়ে, আপনার একটুও খারাপ লাগলো না? জাইমা রহমান, আপনিও তো আসতে পারতেন। আপনার বাবা যদি প্রোটোকল না দিত, একটা সিএনজি নিয়ে চলে আসতে পারতেন রাইসার বাসায়, রাইসার পক্ষ হয়ে কোর্টে যেয়ে দাঁড়াতে পারতেন না? এই বিবেকের তাড়নাটা আমার আসে এইভাবে, যদি আমি আপনার জায়গায় থাকতাম ডেফিনেটলি এটা করতাম। আর আমি যদি তারেক রহমানের জায়গায় থাকতাম, 1 ঘন্টার মধ্যে পদত্যাগ করতাম, যদি এটা বিচার করতে না পারতাম। যাই হোক, বলে লাভ নাই, আমরা অভাগা জাতি, আমরা এত ভালো কিছু করি নাই যে আল্লাহ আমাদেরকে একজন ন্যায় বা বিবেকবান একজন শাসক দিবে, যার কাছে আমরা সুবিচার পাবো।
রামিসা না, এর আগেও কিন্তু আসিয়া নামে একটি মেয়ে হয়েছিল মাগুরাতে। এই যে আমরা প্রতিবাদ করছি ফেসবুকে, বা এই যে আমরা বলছি প্রকাশ্যে এনে তাকে আমরা কিছু একটা করব, আমার মনে হয় যে এটা মনে হচ্ছে কথাই সীমাবদ্ধতা না হয়ে এমন আইন প্রতিষ্ঠা করা দরকার যে যেখানে ধর্ষক কথাটাই আসবে, সেখানে যখন স্বীকারোক্তি আসবে হ্যাঁ আমি অপরাধ করেছি, তখন আসলে কোনো যাচাই না করেই সেই আইনে যেন তাকে নিযুক্ত করা হয়। শুধুমাত্র আজকে রামিসা না, এর আগেও কিন্তু আসিয়া নামে একটি মেয়ে হয়েছিল মাগুরাতে, সেটা নিয়ে খুব তোলপাড় হয়েছিল, কিন্তু সেটার আসলে কতটুকু এই সমস্ত ঘটনার পরেও তার বাবা যখন বলে আমি বিচার চাই না কারণ আমি বিচার পাবো না, তখন এটা রাষ্ট্রের জন্য অনেক লজ্জাজনক, ধিক্কারজনক। সরকারের শুধুমাত্র এই মামলায় না, প্রতিটি মামলার জন্য তাদের সদয় দৃষ্টি দরকার। আসামি যতক্ষণ পারে ততক্ষণ তো সে চেষ্টা করেই যাবে, এবং এত বছরই যেটা হয় আসামিদের অনেকেরই মাইন্ডসেট এরকম থাকে যে যখন পরিস্থিতি ঠান্ডা হবে তখন আমি কোনোভাবে পালাবো অথবা জামিনে বের হয়ে দেশ ছেড়ে পালাবো। পরে বা হত্যার পরে শুধুমাত্র তাদের কন্যা বা তাদের আত্মীয় স্বজন পরিজন হারায় না, তারা আসলে তখন দেশের যে আইন শৃঙ্খলা সেটার উপরেও আসলে অবিশ্বাস চলে আসে। তারপরেও অনেকে চায় যে যেন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক দ্রুত সাজা হয়। এটা সবারই চাওয়া, এটা দেশের প্রতিটি মানুষের চাওয়া। রামিসার ক্ষেত্রে বিষয়টা এত নৃশংস যে শুধুমাত্র তার প্যারেন্টস না, সারা দেশের মানুষের বিবেককে জাগ্রত করে। সবাই কিন্তু বিচারের জন্য থানা ঘেরাও করেছেন। আইনমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে এটা নাকি 7 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করতে বলেছেন, কিন্তু এখানেও প্রশ্ন থেকে যায় যদি আইনমন্ত্রী বললেই 7 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করে তাহলে অন্যান্য মামলায় না কেন, সেটাও একটা প্রশ্ন থেকে যায়। এবং তদন্ত করার দায়িত্ব তো আসলে হোম মিনিস্ট্রির আন্ডারে, তাহলে সেক্ষেত্রে আমরা হোম মিনিস্টারেরও একটা বক্তব্য আশা করছি এই বিষয়ে, যে উনি আসলে তদন্তের বিষয়ে কি নির্দেশনা দিয়েছেন বা পুলিশের আইজিপি আসলে এই বিষয়ে কি বলছেন। সেকেন্ডলি হচ্ছে রামিসার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের এত বছরে এত পরিমাণ মামলা জটের কারণে প্রতিটা এর আগে আসিয়া হত্যা মামলা বা তার আগে যে আরও নৃশংস মামলাগুলো, সেগুলো আমরা মানুষের যেই ইচ্ছা, যে চাওয়া, যে খুব দ্রুততম সময় বিচার, সেই বিচারটা আসলে বাস্তবায়ন আমরা এখনো দেখাতে পারিনি। বাস্তবায়ন রাষ্ট্র দেখাতে ব্যর্থ হয়েছে। রাষ্ট্র শুধুমাত্র এরকম 2-1টা যেগুলো মিডিয়ায় আসে সেই মামলায় হয়তো দ্রুত তদন্ত রিপোর্ট দিলে দ্রুত বিচারের বিষয়টা তো উপেক্ষিত হচ্ছেই একের পর এক মামলায়। তার উপরে যেই মামলাগুলো রায় হচ্ছে সেই মামলাগুলো পরবর্তীতে হাইকোর্টে আসছে, এবং হাইকোর্টে আসলে দেখা যাচ্ছে যে যেটা বললাম যে বিচারকের অপর্যাপ্ততা এমন পরিমাণে যে 2,500 বিচারককে দিয়ে 45 লক্ষ মামলা ডিল করতে হচ্ছে। হাইকোর্টে আসলে আমরা সর্বোচ্চ 10টা বেঞ্চই পাচ্ছি, অর্থাৎ 20 জন বিচারপতি তখন সারা বাংলাদেশের মামলা ডিল করবে। তখন দেখা যাচ্ছে যে এই আসিয়া হত্যা মামলায় যেটা 1.5 মাসের মধ্যে বিচার হয়েছিল সেটা হাইকোর্টে এসে 1 বছর ধরে পেন্ডিং। তাহলে এই মামলাটাই তো তারা তাদের শাস্তি দেখতে পেল না, মৃত্যুদণ্ড তো কই, ওই যে হিটু শেখ তার মৃত্যুদণ্ড তার পরিবার এখনো দেখতে পায়নি। তো যখন দেখতে পাইনি তখন তো অন্য পরিবারের মনে একটা অনাস্থা আসে যে এই বিচার আসলে কত বছরে শেষ হবে, এই বিচার মনে হয় পাচ্ছেই না বা বিচার হবেও না। এবং যখন অনেক বছর চলে যায় ওই বিষয়টা মানুষ ভুলে নতুন নতুন বিষয় চলে আসে, যার ফলে ওই বিচারে যদি মৃত্যুদণ্ড হয়ও মিডিয়াতে রিপোর্ট না হলে মানুষের জানারও কোনো উপায় থাকে না। এই পরিস্থিতিতে এসে রাষ্ট্রের প্রতি রামিসার বাবার এমন অবিশ্বাস তৈরি হয়েছে রাষ্ট্রের বিচার ব্যবস্থার প্রতি যে তিনি বলছে যে আমি বিচারই চাই না। যখন একজন ভিকটিমের বাবা, একজন ডিসিজড যাকে নৃশংসভাবে রেপ এবং মার্ডার করা হয়, তার বিচ্ছিন্ন করা হয় মাথা, এবং শুধু তাই নয় এখানে যে রেপিস্ট সে চেষ্টা করে যে ভিকটিমের বডিকে এমনভাবে ছিন্ন বিচ্ছিন্ন করতে যেন ডিএনএ টেস্টে তার উপস্থিতি না আসে। এই সমস্ত ঘটনার পরেও তার বাবা যখন বলে আমি বিচার চাই না কারণ আমি বিচার পাবো না, তখন এটা রাষ্ট্রের জন্য অনেক লজ্জাজনক, ধিক্কারজনক। তখন রাষ্ট্রের পুরো বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ। আমি মনে করি সরকারের শুধুমাত্র এই মামলায় না, প্রতিটি মামলার জন্য তাদের সদয় দৃষ্টি দরকার। যে একটা মামলা আসলে একজন বিচারক প্রতিদিন কতগুলো মামলা বিচার করবেন, তিনি মাস শেষে কতগুলো করবেন, এবং তার আসলে কতটুকু ক্যাপাসিটি আছে এই মামলাগুলো পরিচালনা করার, এবং তিনি আসলে কতগুলো, একজন বিচারক মানুষ, তিনি তো মেশিন না, তিনি তো 24 ঘন্টা কাজ করেও মামলা শেষ করতে পারবেন না। তাহলে আপনারা মামলার অনুপাতে বিচারক নিয়োগ দিচ্ছেন না কেন, বিচারপতি নিয়োগ দিচ্ছেন না কেন? এবং হাইকোর্টে যেই মামলাগুলো শেষ হয় পরবর্তীতে সেগুলো আবার চেম্বার জাজে যাচ্ছে, লিফট টু আপিলে যাচ্ছে, তাহলে অ্যাপিলেট ডিভিশনে কত বছরে শেষ হবে? কেননা আসামি যতক্ষণ পারে ততক্ষণ তো সে চেষ্টা করেই যাবে। এবং এত বছরে যেটা হয় আসামিদের অনেকেরই মাইন্ডসেট এরকম থাকে যে যখন পরিস্থিতি ঠান্ডা হবে তখন আমি কোনোভাবে পালাবো অথবা জামিনে বের হয়ে দেশ ছেড়ে পালাবো। তাহলে এই আসামিগুলো দেশ ছেড়ে যাতে পালাতে না পারে সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা উচিত। মামলা শেষ হওয়ার আগ পর্যন্ত তাদের যে কোনো ধরনের পাসপোর্ট তথ্যাদি এই বিষয়ে আসলে কী স্টেপ নেবে সেটাও তো গভর্নমেন্টকে ভাবতে হবে। আমরা নিজেরাই এখন চিন্তা করি যে আমাদের সন্তানকে ঘরে জাস্ট রামিসার ঘটনাটা কি পাশের ফ্ল্যাটে যেতে না যেতেই একটা বাচ্চা মারা যাচ্ছে, তাহলে আমরা আসলে নিরাপদে কীভাবে বাচ্চাদেরকে নিয়ে থাকবো? আমরা নিজেরাই তো আশঙ্কিত। 3টা মেয়ে, আমি আমার বিচার আমি করবো। আমি 3 সন্তানের জনক, আমার 3টা মেয়ে। মেয়েরা যে ইনসিকিউর, এটার জন্য মানে হয়তোবা শেষ বয়সে হয়তো আমি কোনো ছেলের মায়েরও দিতে পারি, আমি ধরেন যে জেলও থাকতে পারি। মানে আমার মেয়েদের যারা ধরেন টিজিং করবে আমি তো ছেড়ে দিব না। আমার মনে হয় শেষ বয়সে আমি জেলে থাকবো, যেহেতু 3টা মেয়ে। আমি আমার বিচার আমি করবো।